মা, খেতের আইল সব কবে আছে। আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার কয়টা খাইতে দাও। আইছে আমার জমিদারের পুলাটা আইছে, আমারে কয়টা খাবার দাও, মনে হয় রাজ্য উদ্ধার করে আইছে। মা, সকালেও খাই নেই, এই দুপুর হয়ে গেছে গা। সারা বেলা কাজ করলাম, আমার না খিদে পেটটা জ্বলতেছে, দেও না কয়টা খাইতে। পেট জ্বললে কি হইব, খাবার কি চাইলেই পাওয়া যায় একবারে রাইতে? যা জমির কাজ সব শেষ করে আয়, একবারে রাইতে খাবি। মা, ক্ষুধা লাগছে। বাজান আইছস, মুখটা একেবারে শুকাই গেছে গা। আই বাজান, আজকে না দেশি মুরগিটা রান্না করে রাখছি, পেট ভইরা ভাত খাবি। হ্যাঁ মা, চলো, ক্ষুধায় পেটটা চোচো করতেছে। মা, আমারও না অনেক ক্ষুধা লাগছে, দেও না কয়টা খাইতে। নবাব পুত্র যে শুনছে দেশি মুরগি রান্না করছি, নিখুদা বাইরে গেছে গা, যা কামে যা। আরে বাজান তুই দাঁড়ায় আছিস কে? আয় আয়, খাবি আয়। রহিমা খালা, ও রহিমা খালা, কই বাইরে আয়েন। কি ব্যাপার বাবা, এতদিন পরে তুমি আমার বাড়িতে? আই নাই খালা, এতদিন তো কিস্তিও দেন নাই। তবে এই কাকা এই বাড়িটা আমগো ব্যাংকে বন্ধক রেখে কিছু টাকা লোন নিছিল। এই যে খালা দলিল, এখন যদি কালকের ভিতরে টাকা না দেন তাহলে ব্যাংকের লোক এসে এই বাড়িটা দখল করবো। দাঁড়াও বাজান, আমি তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। আমার পুলায় না অনেক বড় চাকরি করে, আমার পুলার একটা ফোন দিই, আমার পুলায় আইলে তোমার সব টাকা দিয়া দিব। আচ্ছা ঠিক আছে খালা, আপনি তাড়াতাড়ি ফোন দিয়ে টাকার ব্যবস্থা করেন। বাজান তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আমার পুলার নাম্বারটা নিয়ে আইতাছি, তুমি ওর একটা ফোন দাও। বাজান তুমি একটু কষ্ট করে আমার পুলারে ফোন দাও। আচ্ছা খালা ঠিক আছে, দেন। হ্যালো, কি হয়েছে মা, তুমি আমার যে ইমার্জেন্সি ফোন দিলা? বাজান তোর বাপের না এই বাড়িটা বন্ধক থিয়া ব্যাংক থেকে লোন নিছিল, আজকে যদি এই ব্যাংকের টাকা শোধ করতে না পারি তাহলে ব্যাংকের লোক আসা কালকে এই বাড়িটা নিয়ে মা, এটা ভাঙ্গাচুরা বাড়ি, এটা নিলে নিক। আমি যে রাস্তার ধারে বাড়ি করছি ওই বাড়িতে যা থাকবো। কি বললি বাজান, এটারে তুই ভাঙ্গাচুরা বাড়ি বললি? ভুলে যাস না বাজান, আমি তোকে এই বাড়িটার মধ্যে ছোট থেকেই বড় করছি। এই বাড়িটার ভিতরে তোর আমার তোর বাবার স্মৃতি জড়াই আছে। তুমিও না মা, কইলাম এটা ভাঙ্গা বাড়ি, তুমি পড়ে আছো সেই আদি যুগে। কিসের স্মৃতিমিতি জড়ে আছে, এইসব দেখি এখন দিন চলে। বাজান এটা তোর কাছে ভাঙ্গা বাড়ি হইতে পারে, কিন্তু আমার কাছে এইটা স্বর্গের তো কম না। এই বাড়িটার ভিতরে আমার স্বামীর শেষ স্মৃতি জড়াই আছে। আমি তোরে হাতে পায়ে ধইরা কই এই বাড়িটা আমারে তাড়াতাড়ি ছুড়াইয়া দে। দেখো মা, আমি এইসব ফালতু বাড়ির পিছনে টাকা পয়সা নষ্ট করতে পারবো না। আমি আর ব্যাংক থেকে টাকা পয়সা তুলতেছি, ওই বাড়িটা একটু ভালো করে মেরামত করবো। আমার এই বাড়িটা যেমনি হোক তুই ছুড়াইয়া দে। মা, এখানে কি হয়েছে? আর এই লোককে? তোরে কইয়া কি হইব, তোর তো কোনো মরদ নাই। মা, তুমি একবার আমার কই দেখো। আর ভাই, আপনি কিসের জন্য আছেন আমাদের বাড়িতে? কেন ভাই, আপনি কি জানেন না আপনার বাপে এই বাড়ি বন্ধক দিয়ে ব্যাংকে থেকে লোন নিছিল? তাই আইসি আপনি করে জানায় দিতে, আজকের ভিতরে টাকা না দিলে কালকে আইসা এই পুরা বাড়ি দখল করবো। কি কইতাছেন ভাই? এই বাড়িতে আমার বাবার শেষ স্মৃতি জড়াই রয়েছে, আমি কখনো এই বাড়ি আপনাদের দখল নিতে দিব না। আর ভাই, এই যে আমার দক্ষিণী মাটারে দেখতেছেন, এই মা আমার বাবার স্মৃতিকে অনেক ভালোবাসে। আমার মতো ভুলা পাইছে থাকতে আমি এই মারে কখনোই কষ্ট পাইতে দিব না। ভাই, আপনি বলেন আমার বাবার কতটিয়া লোন আছে, আমি আজকের ভিতরে সব পরিশোধ করে দিব। তাইলে শুনেন ভাই, আপনার বাপে আমগো ব্যাংক থেকে 3 লাখ টাকা লোন নিছিল, সেটা সুদে আসলে 5 লাখ টাকা হইছে। আর আপনার এদিকে মনে হয় না ভাই আজকের ভিতরে 5 লাখ টাকা সুদ করতে পারবেন? ভাই, আপনি এগুলা নিয়ে চিন্তা করেন না। আমার মা মরার আগে আমার নামে একটা বীমা করছিল, সেখান থেকে কিছুদিন আগে লোক এসে বলছে আমি নাকি 6 লাখ টাকা পাবো। সেখান থেকে আজকের ভিতরে আপনার লোনের 5 লাখ টাকা আমি শোধ করে দিয়ে আইবো। তাইলে তো ভাই হইলই, আজকের ভিতরে টাকা জমা দিয়া আপনার বাড়ির দলিলটা লয়ে এসে পড়েন। আমি তাইলে ভাই এখন গেলাম। বাজান আমি তোরে সৎপুলা মনে কইরা তোরে কোনো দিন ভালো মন্দ খাইতে দেই নাই, আর তুই কি না আমি কষ্ট পামু দেখা তোর শেষ সম্বল দিয়া আমার বাড়িটা রক্ষা করলি। মা,
তুমি কান্দাছ কে? আমি বাইজে থাকতে বাবার এই শেষ স্মৃতি জীবন হারাইতে দিব না। বাবারে আমি ওই জন্য কান্না করতেছি না, আজকে যেই পুলারে এত আদর যত্ন করে বড় করছি সেই পুলাই আমার কষ্ট বুঝলো না, এইটা ভাই ভাই আমার অনেক কষ্ট লাগতেছে। মা, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। ও হচ্ছে ছোট মানুষ, কি বলতে কি বললে ফেলাইছে, তুমি মনে কিছু নিও না। না, আমি মনে কিছু নিমুখে, আজকে আমার সুখের দিন, আমি আমার আসল পোলা পাইছি। আয় বাবা আয়, খাবি আয়। চলো মা। বন্ধুরা, মা মাই হয়, মা শব্দের কোনো তুলনা হয় না। যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।